নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। জিডিএসের তোমরা নোটিশটা দেখেছো। নোটিশে যেটা বলা হয়েছে সেটা হলো তোমাদের শিক্ষাগত যোগ্যতায় পরিবর্তন হতে চলেছে, অর্থাৎ মাধ্যমিক থেকে আপগ্রেড করে সেটাকে উচ্চ মাধ্যমিক করার কথা হচ্ছে, এবং তোমাদের একটি স্ক্রিনিং টেস্ট 50 নম্বরে নেওয়ার কথাও বলা হচ্ছে। তো এগুলো যদি হয় তাহলে তোমাদের স্ক্রিনিং টেস্টের সিলেবাসটা কি থাকবে, তোমাদের যদি আপগ্রেড করা হয় সেখানে উচ্চ মাধ্যমিক যোগ্যতা যদি করা হয় তাহলে কি কি অসুবিধা হতে পারে, কি কি হবে, কি কি হতে চলেছে, সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে তোমাদের জন্য থাকছে। অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, কারণ প্রত্যেকটি তথ্য তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একদম স্টেপ বাই স্টেপ তোমাদের বুঝিয়ে বলবো, যাতে তোমরাও বুঝতে পারবে যে কি হতে চলেছে বা কি হবে। ঠিক আছে, তো চলো একদম দেরি করব না, পুরো পিডিএফে চলে যাচ্ছি। তো দেখো, তোমাদের জানুয়ারি মাসে বিজ্ঞপ্তি জারি হয়েছিল, জুলাই মাসে আবার তোমাদের বিজ্ঞপ্তি জারি হবে জিডিএস এর। কারণ তোমরা জানো বছরে দুবার করে নোটিফিকেশন রিলিজ হয়। এখানে তোমাদের নাম্বার অফ পোস্ট 25,000 মতো থাকবেই। কেন বলছি তার কারণ দেখো, আমি এখানে একটা ডেটা লিস্ট দিচ্ছি। 2023-এর তোমাদের জিডিএস এর টোটাল ভ্যাকেন্সি ছিল 83,758টি। জিডিএস 2024 টোটাল ভ্যাকেন্সি 44,228টি। একবারই কিন্তু নোটিশ জারি হয়েছিল, কিন্তু এবার তোমাদের দুবার নোটিফিকেশন জারি হবে। জানুয়ারি মাসে জারি হয়ে গেছে, থার্ড লিস্টও প্রকাশিত হয়ে গেছে, এর পরবর্তী যা লিস্ট প্রকাশিত হওয়ার হয়ে যাবে, এবং তোমাদের 2025-এর জুলাই মাসে আবার তোমাদের নতুন নোটিফিকেশন রিলিজ হবে, যার আবেদন তোমাদের শুরু হবে এক্সপেক্টেড আগস্ট মাস থেকেই তোমাদের আবেদন শুরু হয়ে যাবে। তো এটা তো গেল নতুন নোটিফিকেশন, নতুন বিজ্ঞপ্তি কবে জারি হবে সেটা। কিন্তু সিলেকশন প্রসেসের ক্ষেত্রে এবারে যে বড় পরিবর্তন হতে চলেছে, কি সেই পরিবর্তন দেখো। জিডিএস ওল্ড সিলেকশন প্রসেস, যেখানে 10th পার্সেন্টেজ অফ মার্কসের ভিত্তিতে সিলেকশন হয়, ফেজ 1 অর্থাৎ একটাই মাত্র ফেজ থাকে, ডকুমেন্ট ভেরিফিকেশনে চলে যায়। কিন্তু এবার যেটা হতে চলেছে তোমাদের ফেজ 1 ফেজ 2। ফেজ 1-এ 12-এর পার্সেন্টেজ অফ মার্কস, ফেজ 2-তে 50 মার্কসের তোমাদের একটা এক্সাম নেওয়া হবে, স্ক্রিনিং টেস্ট, যেখানে 1 থেকে 2 ঘন্টা তোমরা সময় পাবে, তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তো বোঝা গেল। এবার 12-এর পার্সেন্টেজ অফ মার্কস নিয়ে তোমাদের অনেকেরই একটা প্রশ্ন আছে, যে প্রশ্নটা আমার মধ্যেও রয়েছে, যে কি করে এটা হতে পারে। কারণ অনেকে আছে আর্টস থেকে, অনেকে আছে সায়েন্স থেকে, অনেকে আছে কমার্স থেকে। যারা সায়েন্সের ক্যান্ডিডেট বলবে আমাদের তো প্রশ্ন শক্ত হয়, আমাদের কি করে পার্সেন্টেজ অফ মার্কস আর্টসের সাথে কম্পেয়ার করা হয়, কি করে কমার্সের সাথে কম্পেয়ার করা হয়। যারা আর্টসের ক্যান্ডিডেট বলবে যে আমাদের তো কমার্সের থেকে শক্ত হয়, আর্টস সায়েন্সের থেকেও আমাদেরও শক্ত হয়। এরকম মানে বিভিন্ন স্ট্রিম থেকে যারা আছে তারা বিভিন্ন রকমভাবে তারা এই ব্যাপারে অসন্তোষ প্রকাশ করবে। তো এটার জন্য কি হবে চলো সেটা বলবো। তো এর জন্য আমি দেখো, যদি আমি পিডিএফে চলে যাই, পিডিএফের কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু দেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে যে অলসো প্রপোজ আপগ্রেডিং দ্য মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন ফর জিডিএস এঙ্গেজমেন্ট টু 10+2, অর্থাৎ উচ্চ মাধ্যমিক যোগ্যতা রাখার কথা বলা হচ্ছে, এবং তোমাদের 50 নম্বরে একটা স্ক্রিনিং টেস্ট নেওয়ার কথা বলা হচ্ছে। তো এগুলো তোমাদের হতে চলেছে বা এগুলো হবে, ঠিক আছে। তো এবার 50 নম্বরের যে তোমাদের যে পরীক্ষাটা হবে, সেই পরীক্ষার সিলেবাস কি থাকতে পারে এই ব্যাপারটা দেখি। তো দেখো, সিলেবাসটা কি থাকতে পারে সেই ব্যাপারে তোমাদের বলছি, আমি এক্সপেক্টেড বলছি, এরকম তোমাদের থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। জিকে থাকবে, ঠিক আছে, রিজিওনাল ল্যাঙ্গুয়েজ টেস্ট থাকবে, ম্যাথ থাকবে। এবার তোমাদের প্রশ্ন জাগবে যে স্যার রিজিওনাল ল্যাঙ্গুয়েজ টেস্ট কেন? রিজিওনাল ল্যাঙ্গুয়েজ টেস্ট কেন থাকবে সেটা তোমরা যদি 3 নম্বর প্যারাটা যদি দেখো ভালোই করে বুঝতে পারবে। এখানে বলছে যে উই অলসো রিকমেন্ডেড সাম ওয়েটেজ অর প্রেফারেন্স ফর লোকাল ক্যান্ডিডেটস, পার্টিকুলারলি দোজ এডুকেটেড আন্ডার দ্য সেম স্টেট বোর্ড and having long-term resident in the area. These will improve local language proficiency, familiarity with the community, better delivery of services. অর্থাৎ বলতে চাইছে যে যাতে কাস্টমারদের বেশি করে পরিষেবা দিতে পারে, যাতে তাদের সাথে কমিউনিকেট করতে পারে, তার জন্য ল্যাঙ্গুয়েজটা, লোকাল ল্যাঙ্গুয়েজ জানাটা খুবই দরকার। বাইরের স্টেট থেকে অনেকে আবেদন করে দেয়,
তার জন্য কাট অফ অনেক জায়গায় হাই চলে যায়, আবার কাট অফ অনেক জায়গায় লো হয়ে যায়। তো সেই জায়গাটা বন্ধ করতে হবে। এবার এই বন্ধ করলে কিন্তু এটা একটা ভালো একটা সুযোগ, অর্থাৎ যারা ওয়েস্ট বেঙ্গল সার্কেল থেকে তারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই তাদেরকে আবেদন করতে হবে, তারা কিন্তু বাইরের সার্কেলে আবেদন করতেই পারবে না, ঠিক আছে। এবং যারা আসাম সার্কেল থেকে তারা আসামের মধ্যেই আবেদন করবে, যারা নর্থ ইস্ট সার্কেল থেকে তারা নর্থ ইস্ট সার্কেলেই তাদের আবেদন করতে হবে, অর্থাৎ সম্পূর্ণ সার্কেল ওয়াইজ ব্যাপারটা থাকবে। এর জন্য তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ভাষা কি বাংলা, তো বাংলায় লিখতে পড়তে বলতে জানতে হবে, তো বাংলার উপর তোমাদের একটা টেস্ট নেওয়া হবে। যারা আসাম থেকে তাদের আসামিয়া ভাষার উপর তোমাদের একটা টেস্ট নেওয়া হবে, ঠিক আছে। তো এই সবগুলো কিন্তু তোমাদের সম্পূর্ণ একটা ল্যাঙ্গুয়েজের উপর একটা টেস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং তোমাদের ম্যাথ হবে। এবার তোমাদের প্রশ্ন জাগবে, স্যার ইংলিশ কেন হবে না? দেখো, ইংলিশ নিয়ে জটিলতা কিন্তু তারা নাও করতে পারে, কারণ এটা ভুলে গেলেই চলবে না যে শুধু 50 নম্বরের একটা পরীক্ষার কথা বলা হচ্ছে, এর মধ্যে আমার মনে হয় না যে ইংলিশকে ঢোকাবে, ঠিক আছে। তো এটা আমার মনে হচ্ছে। এবার সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমি দিতে চলেছি, সেটা হলো যে এই যে উচ্চ মাধ্যমিক যোগ্যতা যদি এটাকে করে তাহলে কি হতে পারে। দেখো, এটা হতেই পারে যে তারা 50 নম্বরের মার্কসের ভিত্তিতেই তারা সিলেকশন করলো। আমি বলছি 50 নম্বরের মার্কসের ভিত্তিতেই তারা ফাইনাল মেরিট প্রিপেয়ার করলো, এবং উচ্চ মাধ্যমিক যে আপগ্রেড যে যোগ্যতা, যদি এই যোগ্যতাকে রাখা হয়, কারণ তারাও জানে যে আর্টসের জন্য আলাদা কাট অফ তৈরি করা, সায়েন্সের জন্য আলাদা কাট অফ তৈরি করা, কমার্সের জন্য আলাদা কাট অফ তৈরি করা এটা কখনোই সম্ভব নয়। এরকম ইন্ডিভিজুয়ালি কাট অফ কখনো তৈরি করা সম্ভবই নয় তাদের পক্ষে। তাহলে উচ্চ মাধ্যমিক যোগ্যতাটাকে আপগ্রেড করলে কি হতে পারে? যদি আপগ্রেড করে তাহলে উচ্চ মাধ্যমিকের পার্সেন্টেজ অফ মার্কস হয়তো তারা সিলেকশনের জন্য রাখবে না, তারা সিলেকশনের জন্য ফাইনাল মেরিট প্রিপেয়ারের জন্য যে 50 নম্বরের পরীক্ষাটা হবে সেটার ভিত্তিতে হয়তো তারা মেরিট প্রিপেয়ার করতে পারে। এটা আমি বলছি, ঠিক আছে। এর জন্য কোনো কিন্তু এখনো কনফার্ম কোনো নিউজ আমি দিচ্ছি না। এবার এটাও হতে পারে যে আপগ্রেড হয়তো করলো না, তারা চিন্তা করলো যে না, 10th পার্সেন্টেজ অফ মার্কসের ভিত্তিতেই আমরা সিলেকশন করছি। কারণ কি, উচ্চ মাধ্যমিক যোগ্যতা যদি বাড়িয়ে দেয়, জিডিএস এর মতো চাকরি যেখানে বেতন নেই, বেতন খুব কম, সেখানে এমটিএস এর মতো একটা স্থায়ী চাকরি, সেখানে তোমাদের মাধ্যমিক যোগ্যতা, সেখানে জিডিএস এর মতো চাকরিতে কেন উচ্চ মাধ্যমিক যোগ্যতা হবে? তো উচ্চ মাধ্যমিক যোগ্যতা হয়তো নাও হতে পারে, ঠিক আছে, এটা কিন্তু কনফার্ম নয়। তো হয়তো এটা হতে পারে যে 10th পার্সেন্টেজ অফ মার্কসই রেখে দিল এবং 50 নম্বরে একটা স্ক্রিনিং টেস্ট রাখলো, যেখানে তোমাদের সিলেবাস আমি বললাম এরকম এক্সপেক্টেড সিলেবাস তোমাদের থাকতে পারে। এটা কিন্তু হতে পারে, হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর যদি উচ্চ মাধ্যমিক গ্রেডটাকে আপগ্রেড যদি করে, তাহলে উচ্চ মাধ্যমিকের পার্সেন্টেজ দেখা হবে না, এখানে তোমাদের রিটিনের কিন্তু ভিত্তিতে বা রিটিনে তুমি যত নাম্বার ভালো স্কোর করতে পারবে তার ভিত্তিতে তোমাদের ফাইনাল মেরিট প্রিপেয়ার্ড হবে। এটা হয়তো হতে পারে, ঠিক আছে। কারণ এটা কখনোই সম্ভব নয় যে উচ্চ মাধ্যমিকের পার্সেন্টেজ অফ মার্কস তারা বিচার করবে, কারণ উচ্চ মাধ্যমিকের পার্সেন্টেজ অফ মার্কস বিচার করা হচ্ছে তাদেরকে আলাদা আলাদা করে একটা কাট অফ রেডি করতে হবে। আর্টস, সায়েন্স, কমার্স প্রত্যেকের আলাদা করে কাট অফ রেডি করতে হবে, এটা সম্ভব নয় কখনো, ঠিক আছে। তো এই হচ্ছে মেন ব্যাপার। তো আমার চিন্তা ভাবনা থেকে আমি বললাম, তোমরা অবশ্যই তোমাদের কি মনে হচ্ছে কি হতে পারে সেটা নিয়ে তোমরা অবশ্যই তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দাও। তোমরা অবশ্যই প্রত্যেকে কমেন্টে এখনই জানিয়ে দাও যে তোমাদের মতামতটা কি হতে পারে, সেটা নিয়ে তোমরা অবশ্যই বলতে পারো। তবে এবারে কিছু একটা পরিবর্তন হবে এবং সেটার রিফ্লেক্ট তোমরা জুলাই যে নতুন নোটিফিকেশন জারি হবে সেখানেই তোমরা দেখতে পাবে। বাদবাকি যখনই কোনো আপডেট আসবে অবশ্যই তোমাদের সেই আপডেট আমি পৌঁছে দেবো। এটা জাস্ট তোমাদের আমি বুঝিয়ে দিলাম যে কি হতে পারে বা কি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বাদবাকি তোমাদের মতামতটাও আমি জানতে চাই যে কি হতে পারে, ঠিক আছে। বাদবাকি এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে অল করে রাখো, যাতে বিভিন্ন আপডেটগুলো তোমাদের কাছে প্রতিনিয়ত পৌঁছে দিতে পারি। তো এখনের মতো এটুকুই, টাটা।